আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রে বান্দা, ও পৃথিবীর জমিনে যত নবী দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছি, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, হযরতে আদম পয়গম্বর হতে শুরু করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী আর রাসূল পয়গম্বর দুনিয়াতে আমি পাঠাইছি, রে বান্দা, সমস্ত নবী আর রাসূলের ভিতরে সবচাইতে দামি রাসূল, সবচাইতে মর্যাদাবান রাসূল, সবচাইতে বুজুর্গবান রাসূল, সবচাইতে সৌন্দর্যবান রাসূল, সবচাইতে আদর্শবান রাসূল, সবচাইতে মর্যাদাশীল রাসূল হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীকে রাখছেন আল্লাহ মক্কায়। এ বাবা, সমস্ত দামি জিনিসকে মাওলা রাখলেন মক্কায়। উলামায়ে কেরামরা বলেন, আমার একটি ব্যক্তিগত রিসার্চে আমি পাইছি, রে বাবা, সারা দুনিয়া সফর করি নাই, তবুও যতটুকু সফর করলাম এই ছোট্ট বয়সের বাবা, বয়সটা কিন্তু আমার খুব বেশি না, সর্বোচ্চ বয়স আমার 37 থেকে 28 বছর বয়স, রে বাবা। রাজশাহীর জমিন থেকে আপনাদের এখানে কিন্তু মিথ্যা কথা বলার জন্য কিন্তু আমি বাবা আসি নাই। এই যে আমার আব্বাজান আমার সঙ্গে আসছেন, ও বাবা রে, শুনিয়া লও, মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করো, বেশি লম্বা করব না, অল্প সময়ের ভিতরে আমি আমার মূল উদ্দেশ্য আপনাদেরকে বলার চেষ্টা করব, রে বাবা। আল্লাহ তাআলা মূল্যবান বস্তুকে সব কিছু রাখলেন আল্লাহ মক্কায়। আল্লাহ তাআলা মানুষের পানির প্রয়োজনটাও রাখছেন মক্কায়, মানুষের জন্য পাহাড় প্রয়োজন, প্রাগ হিসেবে দুনিয়ার জমিনে প্রাগ হিসেবে পাহাড় প্রয়োজনটাও রাখছেন আল্লাহ মক্কায়। আল্লাহ তাআলা সবচাইতে দামি সম্পদ, মূল্যবান সম্পদ হইল ইবাদত খানালয়, তাও আল্লাহ রাখছেন মক্কায়। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে মানুষ চলতে গেলে পথ চলতে গেলে পথ ভুল হবে, আর এই ভুল পথ থেকে সংশোধনে আসার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, তার মূল্যবান নবীকেও পাঠাইছেন, আল্লাহ রাখলেন মক্কায়। পৃথিবীর জমিনে যত কিতাব নাজিল করেছে, আল্লাহ তাআলা ছাড়া এই কিতাবের সঠিক বর্ণনা, সঠিক তথ্য কোনো আলেম উলামা দিতে পারবে না, জানে শুধু মাওলা, তাও রাখছেন মক্কায় কোরআনে কালামুল্লাহ। ও বন্ধুরা আমার, এত কিছুগুলি রাখছেন মক্কায়, কিন্তু মক্কা নগরীকে এত দাম কেন, এত দাম কেন? আল্লাহ তাআলা কোরআনে কালামুল্লাহতে জানায় দেয়, ইন্না আউওয়ালা বাইতিন হুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা এত দামি জিনিস রাখছেন মক্কায়, রে বাবা, আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। কাবা ঘর, কালো গিলাপওয়ালা যে ঘরটা আছে, রে বাবা, ওই কালা ঘর, ওখান থেকে যদি আপনি ডান দিকে মাপ দেন, এইভাবে ফিতা ধরে মাপ দেন, তো বাবা 100 গজ হবে। ওই কাবা ঘর, কালো গিলাপওয়ালা ঘর থেকে যদি আপনি বাম দিকে মাপ দেন, তো 100 গজ হবে। ওই কালো গিলাপওয়ালা ঘর থেকে যদি আপনি পূব দিকে মাপ দেন, তো 100 গজ হবে। ওই কালো গিলাপওয়ালা ঘর থেকে যদি আপনি পশ্চিম দিকে মাপ দেন, তো 100 গজ হবে। তাও আল্লাহ রাখছেন মক্কায়। অর্থাৎ বুঝাইবার চাই, রে বাবা, দুনিয়ার আনাচে কানাচের সীমানা কত দূর, মহান আল্লাহ ছাড়া কেউ কিন্তু জানে না। বিজ্ঞান, সায়েন্স, প্রযুক্তিগুলি আমেরিকা, রাশিয়া, আফগান, ফিলিস্তিন, কুলাঙ্গারেরা যারা আছে, সমস্ত কুলাঙ্গারেরা পৃথিবীর আয়তন মাপার জন্য চেষ্টা করেছেন, কিন্তু পারে না, কখনো পারবেও না, রে বাবা। খোদার কসম করিয়া বলিয়া যায়, কিয়ামত পর্যন্ত যদি মুনাফিকের বাচ্চারা, কাফের বেঈমানেরা সারা দুনিয়ার ম্যাপ জানার জন্য যদি চেষ্টা করে, তবুও খুঁজে পাবে না। এই জন্য পাবে না, আল্লাহ রাখছেন গোপনে অবস্থায়। কিন্তু মক্কা নগরী এমন একটি জায়গায় রাখছেন, সেটা হলো মিডল পয়েন্ট, যেই দিকে মাপবেন সব দিকে চতুর্মুখী, অল স্কয়ার। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে, রে বাবা, আপনাদেরকে আমি যেটা বুঝাইবার চাই, এই যে মাথার থেকে শুরু করিয়া পায়ের চাঁদি পর্যন্ত, মাথার চান্দির থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, রে বাবা, 3.5 হাত বডি। যার হাত তার বডি, যার হাত তার বডি। আমার হাত আমার 3.5 হাত বডি, আপনার হাত তো আপনার 3.5 হাত বডি। এ বাবা, প্রত্যেক বান্দা আর বান্দির হাত অনুযায়ী তার বডিটা 3.5 হাত বডি। দেখবেন নাভির থেকে শুরু করে নিচের দিকে মাপবেন তো এক রেজাল্ট আসবে, আবার নাভির থেকে যদি মাথা পর্যন্ত মাপ দেন তো একই রেজাল্ট আসবে। অর্থাৎ নাভিটা আপনার মিডল পয়েন্টে আছে, রে বাবা।
ও বন্ধুরা আমার, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে কাবা ঘরটা মিডল পয়েন্টে নাভি হিসেবে দিয়েছেন। এই নাভির থেকে রোগ বালাই মানুষের তৈরি হয়, এই নাভির কাছ থেকে মানুষের রক্ত সঞ্চালন হয়, এই নাভির কাছ থেকে মানুষের সবকিছু শরীর গঠন প্রণালীগুলো প্রস্তুত করা হয় এই নাভির কাছ থেকে। এ বন্ধুরা আমার, বাবারা আমার, আপনি আমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আল্লাহ তাআলা জবান দিয়া তো খানা খাওয়াইতে পারতেন, কিন্তু খাওয়াইলেন না। আল্লাহ তাআলা নাসিকা দ্বারা আপনাকে আমাকে খাবার খাওয়াইতে পারতেন, তাও খাওয়াইলেন না। আল্লাহ তাআলা মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা মিলাইয়া দেয়। এ বাবা কেন দিলেন রে জানেন? এই জবানটা দ্বারা মাওলার ডাক শুনবে, এই জবানটা দ্বারা মাওলার ডাক দিবেন, আল্লাহ আল্লাহ বলে ডাকবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ডাকতে থাকবে। তাই আল্লাহ তাআলা জবানটাকে পবিত্র রাইখা নাভি দ্বারা খাবার দিলেন, আর নাভিটা রাখলেন একেবারে মিডল পয়েন্টে, অর্থাৎ এখান থেকে সব কিছু সাপ্লাই হয়। তো উলামায়ে কেরামরা বলেন, ওই কালো গিলাপওয়ালা ঘর থেকে সমস্ত দুনিয়ার আনাচে কানাচে যেটাই যেখানে মসজিদ নববী ইবাদত খানালয় আছে রে, সমস্ত ইবাদত খানায় কাবা ঘর থেকে আল্লাহর আরশে আজিমের রহমত আর বরকত গুলি সমস্ত মসজিদে ডান দিক থেকে আল্লাহ তাআলা বন্টন শুরু করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাবা ঘরটা উলামায়ে কেরামরা বলতেছেন, কাবা ঘর কালো গিলাপওয়ালা যে ঘরটা আছে রে বাবা, এই ঘর এমন একটা ঘর আজ পর্যন্ত কোনো বিজ্ঞান সায়েন্স প্রযুক্তি আজ পর্যন্ত কোনো পশু পাখিগুলি ওই কাবা ঘরের উপর দিয়ে যাইতে পারে নাই রে বাবা। যারাই যাইতে চাইছে ব্লক হয়ে গেছে, যারা যাইতে চাইছে পুড়ে গেছে। এ বাবা উলামায়ে কেরামরা বলতেছেন, আরশে আজিম যেখানে মহান আল্লাহ তাআলা বসে আছেন রে বাবা, সেখান থেকে যদি একটা ঢিল যদি নিক্ষেপ করা হয়, ওই ঢিলটা সর্বপ্রথম আয়েশা মসজিদে মামুন ও ফেরেশতাদের মসজিদে আয়েশা ঠিক মাঝামাঝিতে পড়ে যাবে। ওখান থেকে যদি ঢেলটা আবার নিক্ষেপ করে দেওয়া হয়, আবার সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান করতে করতে দুনিয়ার আসমানটা ভেদ করিয়া ওই পাথরটি ওই যে কালো গিলাপওয়ালা ঘর কাবা ঘরের ঠিক মাঝামাঝিতে আইসা পড়িয়া যায়। তো উলামায়ে কেরামরা বলতেছেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে রহমত আর বরকতগুলি মসজিদে মামুর ফেরেশতাদের মসজিদে নাজিল করে দেন। তো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে যে রহমত আর বরকতগুলি পাঠাইলো রে বাবা, আরশে আজিম তো ওই রহমত আর বরকতগুলো তো চুরি কইরা নিতে পারতো, ধোঁকাবাজি করে নিয়ে পারতো, অথবা কোনো ছলচতুরি করে নিতে পারতো, কিন্তু না করিয়া ওই আরশে আজিম থেকে ফ্লেক্সি লোড করিয়া একেবারে ট্রান্সফার করে দিলেন। এরকম ভাবে মসজিদে মামুর ফেরেশতাদের মসজিদে রহমত বরকত গুলি যখন আসছে, তো ফেরেশতারাও তো এগুলো নিয়ে নিতে পারতো, যে আমার তো রহমত বরকত দরকার, কিন্তু ফেরেশতারাও নিলেন না, সেগুলোকে ট্রান্সফার করিয়া ওই যে আল্লাহ তাআলার আরশে আজিমের যে সপ্তম আসমান সেখানে দিয়া দিল। সপ্তম আসমান তো ইচ্ছা করলে চুরি করে রাখতে পারতো, কিন্তু রাখলেন না, ট্রান্সফার করে ষষ্ঠ আসমানে দিয়া দিল। এই রকম ভাবে ট্রান্সফার করতে 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 রে বাবা, এই যে দুনিয়ার আসমানটা আমরা দেখতে পাই, এই আসমানে ঠিক মাঝামাঝিতে আইসা যখন পড়িয়া যায়, প্রথম আসমান তখন মনে করতেছে, দুনিয়ার আসমানটা মনে করে আসছেই যখন একটু তো নিয়াই নেই। এ বাবা, আমাদের বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে, প্রধানমন্ত্রীর কাছে একজন দেখা সাক্ষাতের জন্য একজন গরিব মানুষ, অসহায় মানুষ, ভ্যান চালক মানুষ গেছে সাক্ষাতের জন্য এক প্রধানমন্ত্রীর কাছে। যখন প্রধানমন্ত্রীর কাছে যায়, তো একতলা এরকম ভাবে ডিঙ্গিয়ে দুই তলাতে যেতে হয়, দুই তলা ডিঙ্গিয়ে তিন তলাতে যেতে হয়, তিন তলা ডিঙ্গিয়ে চার তলাকে যেতে হয়, চার তলা ডিঙ্গিয়ে পাঁচ তলাতে যেতে হয়। ও বন্ধুরা আমার, আপনাদেরকে বোঝানোর জন্য বলি রে বাবা, তাদের চরিত্র আমাদের চরিত্র, তাদের কি অবস্থা আর উলামায়ে কেরামদের কি অবস্থা। ও বন্ধুরা আমার, যখন সেই ব্যক্তি প্রথমে গেটে গেল, গেট দারোয়ান বলতেছে পারমিশন দিতে পারে যদি 10টা টাকা একটা বেনসনের জন্য দেয়া যাও, কইলাও আমি চলিয়া গেলাম। প্রথম বিল্ডিং এর যখন উঠবে তো সিঁড়িতে উঠবে, বলে বিনা পয়সায় তো দিব না, দাও তুমিও নাও। আবার চলে গেল দ্বিতীয়, এইভাবে পঞ্চম পর্যন্ত যাইয়া যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে, প্রধানমন্ত্রী কিছু আমলনামা দিয়েছে, কিছু সম্পদ দিয়েছে, কিছু ত্রাণ দিয়েছে। এই ত্রাণগুলি আবার আস্তে 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 ওই বান্দার দেখে পুঁজি বাটা আর কিছুই নাই। কথা ঠিক না ব্যাটি? কথা ঠিক না?
এরকম রহমত আর বরকত যদি ওই যে আরশে আজিমে যদি রাখিয়া দিত রে বাবা, মসজিদে মামুর যদি রহমত আর বরকত যদি রাখিয়া দিতেন, ওই রহমত আর বরকত যদি আসমানগুলি রাখিয়া দিতেন, ওই রহমত আর বরকত গুলি ওই কালো গিলাপওয়ালা ঘর কাবা ঘরটা যদি রাখিয়া দিতেন, বলেন তো দেখি এই রহমত আর বরকত গুলি আমি আর আপনি কোথায় যা পাইতাম? তো সমস্ত রহমত বরকত গুলি কাবা ঘর কয় এটা তো আমার সম্পদ না রে, এটা আমার কাছে রাখছে রক্ষিত হিসেবে আল্লাহ তাআলা আমার কাছে পাঠাইছেন, আমি তো একটা জিম্মাদার পাহারাদার, সুতরাং এই রহমত বরকত গুলি আমার কোনোই প্রয়োজন নাই, দেয়া দাও ট্রান্সফার করে দুনিয়ার আনাচে কানাচে যেথায় যেখানে মসজিদ আছে, এই যে আপনাদের খাগড়বাড়িয়া যে মসজিদ, এই মসজিদের ডান দিক থেকে রহমত বরকত গুলো ঢুকতে থাকে। সুবহানাল্লাহ। এই রহমত গুলি আবার আপনাদের মসজিদ তো খাই দিতে পারতো, খাইতে পারতো না? পারতো কিনা? আমার তো দরকার প্রস্রাবখানা, আমার তো দরকার এরকম পায়খানা, আমার তো দরকার এরকম গোসলখানা, আমার তো দরকার অমুক, আমার তো দরকার অমুক, আমার তো দরকার অমুক। আজকে লাইট কেটে গেছে, কাল ফ্যান নষ্ট হয়েছে, রাখতে পারতো না? না, আমি এগুলো রাখার কোনো পারমিশন নাই। মহান আল্লাহ তাআলা অর্ডার করেছেন, এই খাগড়বাড়িয়া জামে মসজিদ রে, তুই তো হলো একটা বগি, তোর কাজ হলো মানুষকে বহন করা, সুতরাং যত রহমত আর বরকত গুলি আছে রে, ওই যে আমার পাপী বান্দাগুলি আছে রে, ওই বান্দাগুলির জন্য আমি পাঠায় দিয়েছি। যা যা, এই রহমত আর বরকত গুলি তোরা রাখতে পারবি না। কত আমার গুনাহগার বান্দারা আছে যারা দাড়ি কাটছে, তাদের জন্য দেয়া দে। আমার কতগুলি বান্দা আছে সিগারেট বিড়িতে টান মারছে, তাদের জন্য দেয়া দে। আমার কতগুলি বান্দারা আছে রে মসজিদে একটা দিনের জন্য আসছে, 10টা টাকা দেয়া দিছে। ও বান্দারে, ও মসজিদ রে, যা খাগড়বাড়িয়া জামে মসজিদ রে, ওই রহমত আর বরকত গুলি তোর রাখার কোনো পারমিশন নাই, ওই বান্দারে তুই দিয়া দে। যেই বান্দা 1টা টাকা দান করছে তারে দিয়া দে। আল্লাহ তাআলা কয় রে বান্দা, মান বানা লিল্লাহি, আল্লাহ রাসূল বলতেছেন, মান বানা লিল্লাহি বাইতান ফিল, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হায়াতে জিন্দেগীর ভিতরে মহান আল্লাহ তাআলার জন্য যদি কোনো বান্দা আর বান্দে যদি ইবাদতখানা বানায় রে বাবা, আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দির জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দির জন্য জান্নাতুল ফিরদাউসের বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। আকারা খাহি রিজাই হাকাদা কুন বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি। আল্লাহু আকবার বলেন। এ বাবা রে, আমি আলোচনা শেষের প্রান্তের দিকে চলে আসছি রে বাবা, আর বেশি সময় লম্বা করব না, আপনাদের সময়ও নষ্ট করব না। রাত্র গভীর হয়ে গেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবা ঘর পুনর্নির্মাণের কাজ চলতে অবস্থায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনও কাজে শরীক হয়ে গেছে রে বাবা। আবু জেহেল কাজে শরীক হয়েছে, উতবা সাইবা কাজে শরীক হয়েছেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরি অবস্থায় থাকাকালীন কাজের জন্য শরীক হয়ে গেছে রে বাবা। সমস্ত কাজ যখন কাবা ঘর পুনর্নির্মাণের কাজ যখন শেষ হয়ে গেল, এখন শুধু একটা কাজ বাকি আছে রে বাবা। সেই কি কাজটা হইল, হাজরে আসওয়াদ নামক একটি কালো পাথর আছে, যারা হাজি সাহেবরা আছেন তারা ভালো বলতে পারবেন। ওই হাজরে আসওয়াদ কালো পাথরটি লইয়া আবু জেহেল গন্ডগোল ফাসাদ লাগায়া দিল, উতবা সাইবা গন্ডগোল ফাসাদ লাগায়া দিল, আবু সুফিয়ানও গন্ডগোল ফাসাদ লাগায়া দিল। 4 গোত্রের 4টা নেতা যখন গন্ডগোল ফাসাদ লাগায়া দিয়েছে রে বাবা, এমন একটি পর্যায়ে চলে গিয়েছে, নিজের মাজার থেকে খোলা তরবারিটা বাইর করছে, কাল্লাটা নামায় দিবে, ধর থেকে আলাদা করে দিবে, এমন একটি পরিস্থিতির ভিতরে পৌঁছিয়া গেছে। কিতাবের ভিতরে আসছে সমস্ত বান্দারা বান্দিরা যখন মারামারি কাটাকাটি আর হানাহানির জন্য লাগিয়া গেছে রে বাবা, এমতো অবস্থায় একজন বয়স্ক মুরব্বী, যেমন ধরেন আপনাদের এই যে বাবা যান বয়স্ক মুরব্বী, বলতেছে রে নওজোয়ান যুবকরা, ও নেতার খেতা তোমরা যারা আছো, তোমরা গন্ডগোল করিও না, ফাসাদ করিও না, দাঁড়াও, আমি একটি সমাধান তোমাদেরকে বাহির করিয়া দেই। সমাধানটা হইল, আগামী কালকে যদি কোনো বান্দা এই মসজিদে কাবা ঘর হেরেম শরীফের ভিতরে সর্বপ্রথম যদি আগুন
যে ব্যক্তি আসতে পারবে, ওই ব্যক্তি যেই ফয়সালাটা দিবে আমরা সকলে সেই ফয়সালা মানতে রাজি আছি। যখন এই এলানটা করিয়া দিলেন, সমস্ত নওজোয়ান যুবক যুবতীরা মেনে নিল যে ঠিক আছে, আগামী কালকে সর্বপ্রথম যে কাবা ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে সেই এর সমাধানটা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ও জিবরাইল যাও যাও, আমার দোস্ত হাবিব নিজ কামরা গৃহেতে অবস্থান করতেছে, বিশ্রাম করতেছে। আজকে তো রাত্রে বিশ্রাম করার কোনো সময় নাই। আল্লাহ আমার দোস্ত হাবিব রে কত তাড়াতাড়ি কাবা ঘরের দিকে রওনা দিতে। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ও গো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, মহান আল্লাহ আপনার কাছে সালামটা জানায়া বলতেছেন, এই মুহূর্তে আপনি কাবা ঘরে যাইয়া ইবাদতের ভিতরে বসিয়া যাইবেন, যাতে করিয়া এই মক্কা নগরীর ভিতরে সম্ভ্রান্ত চারটা পরিবারের নেতা খেতা আয়েশা আপনি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন দেখতে পায়, আর এর ফয়সালাটা আপনি নিজেই দিবেন। মহান আল্লাহ তাআলার ওয়ার্ডার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাবা ঘরের ভিতরে যাইয়া বসিয়া পড়লেন, ইবাদতে দিন কাটাইতেছেন। এ বাবা, এ নওজোয়ান যুবক রে, এ আমার পর্দার অন্তরালে আম্মা জানেরা, বিশ্বনবী যখন কাবা ঘরের ভিতরে বসে আছে রে বাবা, এমত অবস্থায় যখন সুবহে সাদিক হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল, সমস্ত বান্দা আর বান্দি যখন এরকম ভাবে কাবা ঘরের দিকে রওনা দিয়া দিছে রে বাবা, রওনা দেওয়ার পর আবু জেহেল আয়েশা দেখে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বসে আছে, উতবা আয়েশা দেখে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বসে আছে, সাইবা আয়েশা দেখে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বসে আছে। ও বন্ধুরা আমার, হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ভিতরে বসে আছে। কাফের বেঈমানরা যখন এইগুলি দেখতে পাইল, সঙ্গে সঙ্গে বললেন, ইনি তো আমাদের আল আমিন, ইনি তো আমাদের আল আমিন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এ যা ফয়সালা দিবে আজকে আমরা সকলে সেই ফয়সালাটা মাইনা নেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের হারাম শরীফ থেকে বাহির হয়ে আসলেন। নিজের শরীরের ভিতরে চাদর ছিল রে বাবা, চাদরটা বিশ্বনবী জমিনের উপরে বিছায়া দিল। বিছায়া দেওয়ার পর ওই যে কালো পাথর, হাজরে আসওয়াদ পাথরটা বিশ্বনবী নিজের হস্তে উঠাইয়া ওই ঠিক চাদর পেড়ে দিয়েছেন, জমিনের উপরে মাঝখানে রেখে দিলেন। মাঝখানে রাখার পরে বিশ্বনবী বলতেছেন, ও আমার চাচা আবু জাহল আপনি এদিকে আসুন, ও আমার আরেক চাচা উতবা সাহেব আপনারা এদিকে আসুন, ও আমার আরেক চাচা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনিও আসুন। সমস্ত নেতাদেরকে, চারটা দলের নেতাদেরকে একসঙ্গে হাজির করিয়া বলতেছেন, আমার এই চাদরের চতুর্দিক দিয়ে আপনারা চারজন নেতা সহ আরো যারা আপনার সেরাফান্ডার আছে সবগুলো আপনারা ধরেন, দইরা ওই কালো ওই যে চতুর্মুখ দিয়ে ঘেরা যে ঘরটা আছে কাবা ঘর, ওই ঘরের কাছে আপনারা নিয়ে চলে আসুন। সমস্ত বান্দারা যখন ওই কালো পাথরটা লইয়া বাবা কাবা ঘরের সামনে যখন হাজির হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হস্তে ওই কালো পাথরটা লইয়া কাবা ঘরের ঠিক কিনারার দিকে লাগায়া দিয়েছে। এটা এমন একটি পাথর রে বাবা রাখছেন কিন্তু মক্কায়, এমন একটি পাথর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এ বান্দা, দুনিয়ার বান্দার বান্দি তোমরা যারা আছো, তোমাদের দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যে মাল আর সম্পদগুলো আল্লাহ তোমাদেরকে দান করছেন, এই মাল আর সম্পদ থেকে হালাল সম্পদ লইয়া যদি মক্কা নগরীতে সফর করিয়া আবার ফিরে আসবা তোমার নিজ গন্তব্য স্থানে, এতটুক সম্পদ যদি হালাল ভাবে তুমি লইয়া যাইয়া যদি তওয়াফ করতে পারো, সাই করতে পারো, আর ওই কালো পাথরকে যদি একটা বারের জন্য চুম্বন করতে পারো, আল্লাহ রাসূল কয়, এ বান্দা তুই অর্ধে মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হইলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দামি জিনিস রে বাবা, কালো পাথর এত দামি, আপনার মাথার থেকে পা পর্যন্ত কতগুলো গুনাহ আছে রে বাবা। গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, গুনাহ মাফের জন্য আমি আল্লাহ কাবা ঘর বানাইছি, গুনাহ মাফের জন্য আমি কাবা ঘরের সঙ্গে সম্পৃক্ত লাগাইয়া সারা দুনিয়ার মসজিদগুলো আমি আল্লাহ তাআলা বানায়া দিয়েছি। যেই বান্দা আর বান্দি যদি মসজিদ বানাইবে তো তার গুনাহ মাফ হয়ে যাবে। যাও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মনোযোগ দিয়া শুনিয়া আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী দুইজন ভাই, একেবারে এতিম বাচ্চারে বাবা, একজনের নাম হলো সাহাল আর একজনের নাম হলো সুয়াইল। এই দুই ভাই মসজিদে নববীতে থাকতেন, মসজিদে নববী মদিনা মুনাওয়ারার দেশে থাকতেন। আল্লাহ রাসূল কাবা ঘর থেকে মক্কা
নগরী থেকে হিজরত করিয়া যখন মদিনা চলিয়া গেছেন, মদিনা যাওয়ার পরে লম্বা বড় ইতিহাস ছোট করে বলতেছি রে বাবা। আল্লাহ রাসূল মসজিদে নববী যখন বানাইলেন, ওই মসজিদে নববীটার জায়গাটা হইল দুই ভাইয়ের, একজনের নাম হলো সাহাল আর একজনের নাম হলো সুহাইল। এই দুই ভাই মসজিদে নববী বানানোর জন্য আল্লাহ রাসূলকে দিয়া দিলেন। আল্লাহ রাসূলকে বলতেছেন, হুজুর এই মসজিদ বানানোর জন্য আমার এই জমিটা আপনাদের দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, না না না, তোমাদের এই নাবালেগ বাচ্চাদের জমি আমি বিশ্ব নবী নিতে পারি না, তোমরা যাও, চলে যাও। দুই এতিম বাচ্চা সাহাল আর সুহাইল, কিতাবের ভিতরে সাক্ষী দেয় সাহাল আর সুহাইল দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আর রাসূলকে ডেকে ডেকে বলতেছে, রে বাবা, ওগো নবী, আমরা আমাদের আব্বারে উপায় নাই, আব্বারে উপায় নাই। দুনিয়ার থেকে আমাদেরকে এতিম করিয়া আমার আব্বা জান চলিয়া গেছে, দুনিয়াতে এতিম করিয়া আমার আম্মা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে গো নবী। আজকে আমার এই সম্পদটুকু আমাদের দুই ভাইয়ের আছে গো নবী। এই সম্পদগুলি আমরা কি করব? যদি আল্লাহ আল্লাহ রসুলের কোনো কাজে আসিয়া যায় তো আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমার আব্বা ওই যে কবরের ভিতরে আছে, আমার আম্মা জান 3.5 গাত কবরের নিচে আছে। ওগো নবী, ওই দানের কারণে আল্লাহ যদি আমার আব্বা আম্মাকে জান্নাত দান করে গো নবী, দান করে দিলাম। আল্লাহ রাসূল বলতেছেন, এ সাহাল সোহেল দুই ভাই আমার বুকে আয় রে, আমিও তো এতিম, আমার বাবা নাই, আমার বাবা নাই। আমি যেই দিন পৃথিবীর জমিনে পদার্পণ করেছি রে দুই ভাই, শুনিয়া লও, এই মদিনাবাসী বলারা তোমরা শুনিয়া লও, আমি বিশ্ব নবী যেই দিন দুনিয়ার জমিনে আসলাম, সেই দিন আমার এই জন্মচক্ষু দ্বারা আমি আমার আব্বা জান আব্দুল্লাহর একটা নজর আমি দেখতে পারি নাই। আমার জন্মের আগে আমার বাপটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি যখন মুহাম্মদ একটু হাঁটা চলাফেরা করে কথাবার্তা বলতে পারি, ওই সময় আমার আম্মা যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে রে। আমি যখন আর একটু বড় হয়ে গেলাম, আমার দাদা যেন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তার থেকে আবার যখন আর একটু বড় হইলাম, আমার চাচা আমাকে দেখভাল করতো, তাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে রে। তোরা দুই ভাই আয়, তোদেরকে আমি এতিম করে দেব না। আজকের থেকে আমি মুহাম্মদ তোদের জন্য বাবা হয়ে গেলাম, আর আমার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা তোদের জন্য মা হয়ে গেল। আয় রে আয়, আজকের থেকে আমি তোদের জন্য বাবা হয়ে গেলাম রে বাবা। এরকম আপনার আমার কতজনের আব্বা কিন্তু দুনিয়ার জমিনে আর বেঁচে নাই রে বাবা। এ আম্মা জান, আমাদের কতজনের বাবা কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে বাড়িতে যখন এই মাহফিল শেষ করিয়া বাড়ির দিকে যাইবেন, যাইয়া দেখবেন আপনার আব্বার আম্মা যেই জায়গাতে অবস্থান করতেছিল সেই জায়গাটা এখনো পর্যন্ত পড়ে আছে রে বাবা। কিন্তু আপনার আব্বাও নাই, আপনার আম্মা নাই, কিন্তু আম্মা জানের পানের বাটাটা এখনো কিন্তু বাবা পড়ে আছে, কিন্তু আপনার আব্বা আম্মা কিন্তু নাই। এ বাবা, এই যে গত 2 দিন আগে সাদিক নামক একজন ছোট্ট শিশু বাচ্চা রে বাবা, পানির নলকূপের ভিতরে পড়িয়া মোটামুটি 32 ঘন্টা অপারেশন চালানোর পরে বাংলাদেশ ফায়ার সার্ভিসের বান্দাগুলি অপারেশন চালাইয়া বাচ্চাকে উদ্ধার করেছে। কিন্তু রে বাবা, ওই বাচ্চা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। গত শুক্রবারে জুমার পরে তার জানাজার নামাজ শেষ করে দাফন কাফন করা হয়েছে। কখন জানি আপনার আমার এরকম মৃত্যুর ডাক চলে আসবে, যদি আমি আর আপনি এই ধরনের মসজিদ মাদ্রাসার সঙ্গে সংযুক্ত হইয়া যাইতে পারি, তো আল্লাহ তাআলা বলে, রে বান্দা, তোর জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানায় নেই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ, আজকে থেকে নিয়ত করতে পারি তো, আর
কোনোদিন মসজিদ মাদ্রাসার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। ওই যে আবুল সরকার বাউল সরকার কুলাঙ্গারের মতো আল্লাহরে গালি দিতে পারবো না। আল্লাহরে গালি দিবেন নাকি বলেন? বিশ্ব নবীকে গালি দিতে পারবেন না। ওই কুলাঙ্গার যে এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমি আশ্চর্যান্বিত হইয়া যাই রে বাবা। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ তার যদি কপালে হিদায়াত থাকে হিদায়াত দিয়ে দাও, আর যদি হিদায়াত না থাকে আল্লাহ ওই জেলখানার ভিতরে থাকে হত্যাকে দুনিয়ার থেকে বিদায় করে পোষাইয়া গোলাইয়া লাঞ্ছিত অপদস্থ করে ফেরাউনের মতো দৃষ্টান্ত মাওলা জাতির সামনে উন্মোচন করে দাও। এই জন্য আজকের থেকে আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? কে কে নিয়ত করতে পারি? দু হাত তুলে আল্লাহ পাককে দেখাও। ওগো আল্লাহ, আজকে থেকে আমরা আব্বা আম্মার বিরোধিতা করব না, আব্বা আম্মাকে কষ্ট দেব না, মুরব্বীদেরকে কষ্ট দেব না, আলেম ওলামাদেরকে কষ্ট দেব না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করব না, গীবত শিকায়তের সঙ্গে থাকব না, পরনিন্দার সাথে থাকব না। আয় আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করিয়া নেন। আমরা তওবা করলাম, সুদ ঘুষের সঙ্গে জড়িত থাকব না। ওগো আল্লাহ, ফাহিশা কাজের সঙ্গে থাকব না, কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করব না। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।